হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোরি এক্সপ্লেন চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ যে মুভিটা আমি এক্সপ্লেন করব সেটা শুদ্ধ রিলিজপ্রাপ্ত একটা মুভি হনুমান। এই মুভিটা তৈরি হয়েছে আমাদের ইন্ডিয়ান সুপার হিরো হনুমানজিকে কেন্দ্র করে। সো ফ্রেন্ডস, ডোন্ট ওয়েস্টিং ইউর টাইম, মুভি এক্সপ্লেনেশন স্টার্ট করা যাক। গল্পের শুরুতে আমরা একটি ছোট বাচ্চা মাইকেলকে দেখতে পাই, যে কিনা টিভি সিরিয়াল মুভিতে সুপার হিরোদের দেখে অনেক বেশি অবসেসড হয়ে পড়েছে। মাইকেল এটা চাইছিল স্পাইডার তাকে কামড়ালে সে যাতে স্পাইডারম্যানে পরিণত হয়ে যেতে পারে, ছাদ থেকে লাফিয়ে সে সুপারম্যান হয়ে যেতে পারে, আর অসহায়দের সাহায্য করে সে ব্যাটম্যান হয়ে যেতে পারে। স্কুলে অনেকজন বাচ্চা মিলে একটা ছোট বাচ্চাকে মারছিল, তখন সুপার হিরোর মতন এসে মাইকেল তাকে উদ্ধার করে, আর শ্রীনিবাসন তার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। শ্রীনিবাসনকে শর্টে সিবি বলা হতো। একদিন এমনি মাইকেল সুপারম্যান হওয়ার জন্য ছাদ থেকে লাফানোর চেষ্টা করছিল। সে যেহেতু একটা সাধারণ বাচ্চা, তাই ছাদ থেকে পড়ে তার হাত পা ভেঙে যায়। তার বাবা তার উপরে ভীষণ চিৎকার চেঁচামেচি করে। তার বাবা মা তাকে বোঝাচ্ছে আসল সুপার হিরো সে, যার কাছে সুপার ন্যাচারাল পাওয়ার থাকে। তুমি একজন সাধারণ বাচ্চা, তোমার কাছে সেই রকম কোনো পাওয়ার নেই। তাছাড়া তুমি যদি সাধারণ মানুষকে হেল্প করো তাহলেও তুমি সুপার হিরো হয়ে যেতে পারো। তার বন্ধু সিবির কথা সে মনে করছিল। সে বলেছিল যারা সুপার হিরো হয় তাদের মা বাবা এই পৃথিবীতে এক্সিস্টই করে না। এই জন্য মাইকেল একদিন ঘরের মধ্যে রাগ করে তার বাবা মাকেই জ্বালিয়ে দেয়। এখন সিন প্রেজেন্টে শিফট হয়। এখানে আমরা কিছু ব্যাংক রবারকে দেখতে পাই যারা ব্যাংক লুট করে পালাচ্ছিল, কিন্তু সেখানে সুপার হিরো ড্রেস পরে মাইকেল পৌঁছে যায়। রবাররা বলছে তুই তো একটা ফাট্টু, তুই কি সুপার হিরো ড্রেস পরে আমাদের মারতে এসেছিস। এইসব বলার কারণে রবারদের ওপরে মাইকেল ভীষণ রেগে যায়, আর সেখানে ভীষণ মারধর শুরু হয়। কিন্তু মাইকেলের কাছে আছে একটা টাইম স্টপিং গ্যাসওয়ালা ফর্মুলা, যার মাধ্যমে এটা বলা যায় সেখানে উপস্থিত লোকদের মাইন্ডকে সে কন্ট্রোল করে নিতে পারে। এর ফলে সেখানে উপস্থিত সমস্ত মানুষের মুভমেন্ট সে বন্ধ করে দিতে পারলো, আর তারপর সে রবারদের হাত থেকে সে পয়সার ব্যাগটা ছিনিয়ে নিল। তারপরে যখন এই গ্যাসের ডোজটা শেষ হলো, তখন সেই রবাররা মাইকেলকে উল্টোপাল্টা কথা বলল যে তুমি সুপার হিরো নয়, আর তখন মাইকেল ভীষণ রাগ করে তাদেরকে একেবারে জানে শেষ করে দিল। এই ঘটনার পর সেখানে পুলিশ আর রিপোর্টার চলে এলো, আর নিউজে দেখালো আমাদের শহরে একটা সুপার হিরো এসেছে। সে পয়সা তো নিয়ে নিয়েছে, কিন্তু তাদের জীবনটাও শেষ করে দিয়েছে। এরপরে আমরা হনুমানজির ব্যাক স্টোরিটা দেখতে পাই, যিনি কিনা অঞ্জনী পুত্র পবনসুত ছিলেন, যিনি কিনা আম খাওয়ার লোভে পড়ে সূর্যকেই খেতে যাচ্ছিলেন। তখন ইন্দ্রদেব তার ওপরে বজ্রাঘাত প্রয়োগ করে, আর তার চিন থেকে এক ফোঁটা রক্ত নিঃসৃত হয়ে সেই রক্ত সমুদ্রের জলে পড়ে যায়। খুব সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে এই সিনটা আমরা দেখতে পাই। এরপরে সিন আসে প্রেজেন্ট ডেতে। এখন আমরা অঞ্জনাগিরি নামে একটা গ্রামকে দেখতে পাই, আর সেখানে একটা বাদর আম পাড়ার জন্য আমের কাছে যাচ্ছিল। তখন হনুমন্ত নামে একটা ছেলে এসে তার খাবার আমগুলো নিয়ে বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিল। তারপর তার নজর কিছু গুন্ডার ওপরে পড়ে, যারা কিনা তার বেস্ট ফ্রেন্ড কাশির কাছে এসে তার কাছ থেকে হপ্তা চাইছিল। কাশি বলছিল এই সপ্তাহে গরুরা ভালো দুধ দেয়নি, আর মুনাফাও তেমন হয়নি, সেই জন্য কাশি বলছিল সামনেবার আমি দেব, কিন্তু গুন্ডারা বলছিল না, যা চাই আমার এইবারেই চাই। হনুমান তখন এসে বলছে তোমরা কিভাবে আমার বন্ধুর ওপরে হাত ওঠালে, এইবারে আমি তোমাদের দেখেই নেব। তখন প্রতিবারের মতন কাশি বলছে তুই তো মার খেয়ে চলে আসিস, ওদের সাথে পারিস না, তাহলে কেন তুই ওদের সাথে লড়তে যাস। হনুমান বলছে একটা গুড নিউজ দিচ্ছি, আমি গুন্ডাদের মধ্যে থেকে একজনের হাতটা চুরি করে নিয়েছি, যেটা বিক্রি করে তুই তাদের ধারটা শোধ করতে পারিস। কাশি বলছে তাহলে আমিও তোকে একটা গুড নিউজ দিয়েছি, তোর ছোটবেলার গার্লফ্রেন্ড মীনাক্ষী এই গ্রামে আবার ফিরে এসেছে। এরপরে আমরা একটা মীনাক্ষী আর হনুমন্তের ফ্ল্যাশব্যাক দেখতে পাই, কিভাবে হনুমন্ত সবসময় মীনাক্ষীর পিছনে লেগে থাকতো। যে কোনো খেলা হোক বা যে কোনো টাস্ক হোক, মীনাক্ষীর যদি কোনো কিছু পছন্দ হতো তাহলে সে গুলতির মাধ্যমে সেই জিনিসটা সে মীনাক্ষীর কাছে এনে দিত। হনুমন্ত মীনাক্ষীর ছায়াসঙ্গী হিসাবে সবসময় থাকতো। মীনাক্ষী তাকে ভালোবাসার মানুষ বা তার চাহিদা পূরণ করার সেই মানুষটিকে কোনোদিন খুঁজেই পায়নি, যে কিনা ছোটবেলা থেকে তাকে সবসময় সাহায্য করে আসতো। কিন্তু হনুমন্তের তো সব কিছু মনেই রয়েছে। এরপরে আমরা প্রেজেন্ট সিনে দেখতে পাই ভীষণ মারধর খেয়ে
হনুমন্ত বাড়িতে ফিরে এসেছে আর তার বড় দিদি আঞ্জমা তার উপরে ভীষণ চিৎকার চেঁচামেচি করছে। তার বড় দিদি বলছে, কতদিন তুই এরকম ছেলে মানুষই করবি, আর কতদিনই বা আমি তোকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখবো। তোর এই চুরি করার জন্য একদিন গ্রামবাসীর কাছে আমাকে অনেক কিছু কথা শুনতে হবে। সেই সময় গ্রামে শঙ্খের আওয়াজের ধ্বনি শোনা গেল। বেসিক্যালি এই আওয়াজ শোনা মানে আজকে আড্ডায় কারুর ধোলাই হবে। এখন আমরা এই গ্রামে পলিগার্ডকে দেখতে পাই। তামিলে তাদের পলিগার বলে, আর ইংলিশে বলা হয় বডিগার্ড। যেমন কোনো নেতা, বিশেষ লোক বা কোনো ব্যবসায়ী নিজে টাকা খরচা করে তাদের বডিগার্ড রাখতে পারে, তেমনি এই গ্রামের লোকেরা নিজেদের ফসল, নিজেদের সবজি, দুধ বা কিছু টাকা দিয়ে তারা এই গ্রামের জন্য পলিগার হায়ার করে, কেননা যাতে তারা গ্রামকে গুন্ডা আর ডাকাতের হাত থেকে বাঁচাতে পারে। আর এদের লিডারের নাম গজাপতি, যে কিনা দুধ আর ফসল অর্জন করার নাম করে তাদেরকে লুটে নিচ্ছিল, আবার তাদের মধ্যে থেকে কারুর প্রাণও কেড়ে নিচ্ছিল। এই জন্য মীনাক্ষী ভীষণ রেগে গেছিল তার উপর। মীনাক্ষী বলছে, গ্রামবাসী, এখন আমাদের আর কিসের জন্য পলিগারের প্রয়োজন আছে, কেননা এখন গ্রামে কোনো ডাকাত নেই, সুতরাং কোনো পলিগারেরও প্রয়োজন নেই। গজপতি মীনাক্ষীকে বলছে, তুমি পুরনো প্রথা অলঙ্ঘন করছো। বছরের পর বছর ধরে গ্রামকে রক্ষা করে আসছি, যদি হঠাৎ করে ডাকাতের উপদ্রব হয় তাহলে কিভাবে তুমি তোমার গ্রামকে রক্ষা করবে। এখন আমরা এই মুভির অন্যতম জনপ্রিয় ক্যারেক্টার একজন সাধুকে দেখতে পাই, যিনি কিনা অঞ্জনাগিরিতে পৌঁছে গেলেন। সাধু কে ছিলেন সেটাই আমরা এই মুভির শেষে দেখতে পাবো। এখন স্ক্রিন শিফট হয় রাত্রিবেলা। একটা বাস জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেখানে মীনাক্ষী তার তাইজির সাথে শহরে যাচ্ছিল। হনুমন্ত এখানে পৌঁছে যায়। হনুমন্ত মীনাক্ষীকে এতটাই ভালোবাসতো, সে দ্বিতীয়বারের জন্য একটা পায়েল কিনে তার পায়ে পুনরায় বাঁধার চেষ্টা করছিল। একটা পায়েল বাঁধা হয়ে গেছিল, আর একটা বাঁধতে যাবে, এমন সময় তাইজি তাকে দেখে বলল, তুই তো চোর। কন্ডাক্টর, আপনি এই চোরটাকেই বাস থেকে নামিয়ে দিন। হনুমন্তকে কন্ডাক্টর বাস থেকে নামিয়ে দিল। এরপর বাসটি অন্ধকারে আবার যেতে শুরু করলো। তখন কিছু ডাকাত বাসে হামলা করলো। হামলা করার পরে সবাই যখন পালিয়ে গেল, ডাকাতগুলো মীনাক্ষীর ওপরে হামলা করতে শুরু করলো। এখন আমরা মীনাক্ষী আর হনুমন্তের দূরত্বটা অনেক বেশি ছিল, সেই দূরত্বটা কিভাবে কম হয় সেটাই দেখব। এখন সাধু বাবা বাঘ সেজে হনুমন্তের পিছনে তাড়া করলে হনুমন্ত মীনাক্ষীর পিছনে এসে পড়ে। যখন মীনাক্ষীর আওয়াজ পেল তখন সাধু মানে ওই শের গায়েব হয়ে গেল। তখন হনুমন্ত দেখলো মীনাক্ষীর পিছনে কিছু গুন্ডা দৌড়াচ্ছে। তখন সে গুলাতির মাধ্যমে সেই চোরগুলোকে ভাগানোর চেষ্টা করছিল। মীনাক্ষী তো তাদের কবল থেকে বেঁচে গেল, কিন্তু হনুমন্তের পিছনে তারা পড়ে গেল। হনুমন্ত চিৎকার করে মীনাক্ষীকে বলছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাও, না হলে এরা তোমাকে মেরে ফেলবে। এখন বড় বড় ডাকাত এসে তাকে ছুরি ঢুকিয়ে মেরে ফেলে একটা বড় পাহাড় থেকে তাকে জলের মধ্যে ফেলে দিল। হনুমান যখন জলের মধ্যে পড়ে গেল তখন তার হাতে একটা লকেট ছিল মীনাক্ষী। লকেটটা তার হাত থেকে ছিটকে জলের মধ্যে পড়ে গেল। সেই লকেটের পিছু করতে করতে দেখলো সেই লকেটটা একটা ঝিনুকের মধ্যে পড়ে গেল। এখানেই এই মুভিটার এন্ট্রিটা শুরু হলো, আর ওই ঝিনুকটা জল করতে আরম্ভ করলো। আর হনুমান মুভির ইন্ট্রোটা এখানে আমরা দেখতে পাই। পরের দিন যখন সিনটা শিফট হয় তখন মীনাক্ষী সেই পাহাড়ের উপরে এসে যে তাকে বাঁচিয়েছিল তাকে খুঁজতে আরম্ভ করলো। রাতের অন্ধকারে মীনাক্ষী বুঝতে পারছিল না মীনাক্ষীকে কে বাঁচিয়েছিল, শুধুমাত্র সেই গুলতিটার কথা তার মনে ছিল, কেননা ছোটবেলা থেকেই তাকে কেউ না কেউ গুলতি দিয়ে প্রোটেক্ট করছিল, আর এইবারেও সে গুলতি দিয়েই তাকে প্রোটেক্ট করেছে। এখন স্ক্রিন শিফট হয় হনুমন্তের দিকে, যে কিনা একটা জলের ধারে পড়েছিল। তার হাত পা পুরোপুরি ভেঙে গেছিল। গ্রামবাসীরা সবাই এসে তাকে ঘরে নিয়ে গিয়ে তার সেবা শুশ্রূষা করার ব্যবস্থা করলো। তার দিদি আঞ্জুমা ভগবানের কাছে গিয়ে মানসিক করে আসে, হে ভগবান দুর্গা মাইয়া, হে ভগবান রামচন্দ্র, যত তাড়াতাড়ি সম্ভব আমার ভাইকে সুস্থ করে দাও, তাহলে আমি খালি পায়ে আগুনের উপর দিয়ে হেঁটে তোমার পুজো দেব। এরপরে আমরা হনুমন্তকে দেখতে পাই, তার আস্তে আস্তে জ্ঞান ফিরছিল। তার হাতে মীনাক্ষীর একটা নেকলেস ছিল, আর তার সাথে একটা হলুদ রঙের চকচকে পাথরও সে দেখতে পায়। সেই চকচকে হলুদ রঙের পাথরের মধ্যে ভগবান হনুমানজির এক ফোঁটা রক্তবিন্দুও ছিল। যখন হনুমন্ত সূর্যের মাধ্যমে সেই পাথরটাকে দেখত তখন ভগবানজির শক্তি হনুমন্তের ভেতরে
প্রবেশ করত। এর মাধ্যমে হনুমন্তের যে সমস্ত হাড় ভেঙেছিল, শরীরের যে সমস্ত ক্ষত স্থান ছিল, সব ঠিক হয়ে গেছিল। হনুমন্ত খাটে হাত দিলে, দেওয়ালে হাত দিলে সেগুলো ভেঙে যাচ্ছিল, দরজায় হাত দিলেও দরজা ভেঙে গেল। কাশী মীনাক্ষীকে হনুমন্তের বাড়িতে নিয়ে এলো এটা বলে দেখার জন্য যে হনুমন্তকে কারা যেন ভীষণ মারধর করে হাত পা ভেঙে ফেলে দিয়েছে, কিন্তু সেই পাথরের জোরে হনুমন্ত তাদের সামনে সুস্থ হয়ে দাঁড়িয়ে রইল। সেই জন্য মীনাক্ষী তাকে আবার চোর, লাফাঙ্গা বলে আরো খারাপ কথা শুনিয়ে চলে গেল। মীনাক্ষী বলছে, তোমার কি হয়েছে? তুমি তো ঠিক আছো। এই বলে মীনাক্ষী কাশীকে থাপ্পড় মেরে সেখান থেকে চলে গেল, আর হনুমান সেই পাথরটা রাগে দূরে ছুঁড়ে ফেলে দিল। তার দিদি আঞ্জুমা বাড়িতে ফিরে এসে দেখলো তার ভাই সুস্থ হয়েছে। সে ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে বলল, ঠাকুর ধন্যবাদ আমার ভাইকে সুস্থ করে দেওয়ার জন্য। এখন স্ক্রিন শিফট হয় স্কুলে। সেখানে গজপতির কিছু গুন্ডা বাচ্চাদের খাবার থেকে তাদের খাবার কেড়ে নিয়ে খেতে আরম্ভ করলো। মীনাক্ষী গুন্ডাদের বলছে, আপনাদের কি কোনো কাজ বাজ নেই? তখন মীনাক্ষী তার দাদাজির কাছে, স্কুলের হেডমাস্টারের কাছে গিয়ে কমপ্লেন করলো। তার দাদাজি তাকে বললো, এই গজপতি গুন্ডাদের হাত থেকে যতটা পারো তুমি দূরে থাকো, নাহলে তোমারই ক্ষতি হবে। এদিকে হনুমন্ত মীনাক্ষীর লকেট ফেরত দেওয়ার জন্য স্কুলে আসছিল, আর সেখানে গজপতির গুন্ডা তার হাত থেকে লকেটটা কেড়ে নেয়। গজপতির গুন্ডারা বলছে, যদি এই লকেটটা তোমার চাই তাহলে আমাদের সাথে তোমাকে একটা গেম খেলতে হবে। গজপতির গুন্ডারা হনুমন্তকে ডিস্টার্ব করার জন্য তার চোখে একটা কাপড় বেঁধে দেয় আর তাকে জ্বালাতন করতে শুরু করে। আর তখনই সুপ্রিম পাওয়ারওয়ালা আমাদের হনুমন্ত একটা হাত টেনে তাকে মারলে গুন্ডাটা আকাশে উড়ে যায়। যখন হনুমন্ত চোখ খোলে, বাচ্চারা তখন বলছে, তুমি তো এদেরকে মারলে। আর এক এক করে হনুমন্ত সবাইকে মজা বুঝিয়ে দিল। হনুমন্ত তাকে বলছে, কাল রাতে যে তোমার জীবন বাঁচিয়েছে সেও আমি, এখন এই গুন্ডাদের যে মেরে লুটিয়ে দিয়েছে সেও আমি, আর তোমার লকেটটা আমার কাছে ছিল। এটা বলতে যাওয়ার আগে একটা হনুমান সেই লকেটটা চুরি করে নিয়ে পালিয়ে চলে গেল। মীনাক্ষী তার কথা বিশ্বাস করছিল না, কিন্তু হনুমন্ত বলছে, আমার মধ্যে একটা সুপার পাওয়ার আছে, তুমি কি সেটা দেখতে চাও? সুপার পাওয়ার দেখাতে যাবে এমন সময় আকাশে মেঘ এসে গেছে, মানে সূর্য মেঘের ভেতরে লুকিয়ে পড়েছে। এখানে আমরা কোই মিল গায়ের সূর্যের সাথে কানেক্টেড সেই কোই মিল গায়ের সিনটা আমরা এখানেও দেখতে পাই, যে এখানে সেই পাথরটা সূর্যের সাথে কানেক্টেড, মানে সূর্যের কিরণ নেই, ক্ষমতা নেই। এখানে হনুমন্ত লাঠি ভাঙতে গেলে তার লাগে, মাথা দিয়ে কলসি ভাঙতে গেলেও তার মাথা ফেটে যায়। হনুমন্ত জানতো না এটা সূর্যের সাথে কানেক্টেড। হনুমন্ত বাড়িতে এসে অনেক চেষ্টা করছিল, কালা জাদু করছিল সেই পাথরের ভেতরে পুনরায় শক্তি ফিরিয়ে আনার জন্য। তখন তার দিদি আঞ্জুমা এখানে চলে আসে, আর সেভাবে টোনা টোটকা করছে তার ভাই, এই বলে তাকে বাড়ির থেকে বের করে দিয়ে তাকে ছাদে শুতে দেয়। সকাল হলে সেই পাথরের ভেতর দিয়ে যখন সূর্যের আলোর দিকে সে দেখছিল, তখন পুনরায় হনুমানজির শক্তি তার ভেতরে রিজেনারেট হলো। এই কথা সবার প্রথমে সে তার বন্ধু কাশীকে গিয়ে বলল। সে কাশীকে দেখালো যে 10 কিলোর একটা শক্ত পাথরের জিনিসে কাঁধে ওঠালো, একটা শক্ত দেওয়াল সে হাত দিয়ে ভেঙে ফেললো, বাড়ির মাঝখানের উঠোনে একটা শক্ত রড ছিল লোহার, সেটা সে পা দিয়ে মাটির ভেতরে ঢুকিয়ে ফেললো। কাশী বলছে, এই সমস্ত জিনিস তো আমি মুভিতেই দেখেছি, যদি তোর সুপার হিরো হওয়ার ইচ্ছে হয় তাহলে তুই আলাদা কিছু ভাব, যেমন তুই একটা আঙুল দিয়ে কি ট্রেনকে দাঁড় করিয়ে দিতে পারবি। তখন এইটা দেখানোর জন্য সে স্টেশনে গেল। স্টেশনে এসে হনুমন্ত দেখে ভীষণ জোরে ট্রেন আসছে। তখন একটা আঙুল দিয়ে দাঁড়াবে কি, সে নিজেই ভয় পেয়ে দাঁড়িয়ে পড়লো। তখন ট্রেনের ধাক্কা সে অনেক দূরে গিয়ে পড়লো। কাশী ভাবলো তার বন্ধু হয়তো মারাই গেছে। তখন পিছন থেকে হনুমন্ত এলো আর কাশীকে বলল, আমি বলেছিলাম না আমার ভিতরে সুপার পাওয়ার আছে, দেখ মিলল তো। এখন সিনটা শিফট হয় গুন্ডেশ্বর রাওয়ের দিকে। সে দেখছে একটা বাদরের কাছে সোনার চেন, সে কলার পরিবর্তে সোনার চেনটা তার থেকে নিয়ে নিল। তখনই সেখানে মীনাক্ষী পৌঁছে যায় বাচ্চাদের বিস্কুট লজেন্স দেওয়ার জন্য। যখন সে গণেশ রাওয়ের গলায় তার হার আর লকেট দেখতে পেল, সে ভাবলো ডাকাতদের হাত থেকে কাল রাতে হয়তো গণেশ রাওই তাকে উদ্ধার করেছে। মীনাক্ষী তাকে জিজ্ঞাসা করলো, তোমার পেটে কি কোনো আঘাত লেগেছে? অ্যাকচুয়ালি কুকুরের কামড়ে তার পেটে আঘাত লাগে, আর সে সেটা দেখিয়ে দেয়। গণেশরাও বলে, হ্যাঁ আমি তো এত লড়াই করে পাহাড় থেকে ঝাঁপিয়ে কাল রাতে তোমার জীবন বাঁচিয়েছি, আর এই চেনটার কথা এটা তো তুমি রেখে দাও, কেননা এটা তোমার।
অ্যাকচুয়ালি এই সমস্ত করে গণেশরাও একটা সুন্দর মেয়ে পটাতে চাইছিল। তারপর ঘুরতে ঘুরতে তারা দুজন যখন ক্ষেত খামারের ভিতর থেকে বেরাচ্ছিল, তখন তাদের সামনে কাশি আর হনুমন্ত এসে পড়ে। এক কথায় বলতে গেলে হনুমন্তের তো হৃদয় ভেঙে পড়ে, কেননা এত সুন্দর দেখতে একটা মেয়ে কিভাবে কালো কাগের মতন দেখতে একটা ছেলের পাল্লায় পড়লো। তখন মীনাক্ষী বলল, এই সেই ছেলে যে আমায় ছোটবেলা থেকে গুলাতির সাহায্যে জীবন বাঁচাচ্ছে। তখন হনুমন্ত বলল, এ নাও গুলাতি, আর টেস্ট হয়ে যাক। এখন ওপরে এই নারকেলটা তোমাকে গুলাতির মাধ্যমে ফেলতে হবে। গণেশ কোনোদিন গুলতি চালায়নি। গুলতি চালালে নিচে বসে থাকা একটা বাবার বোতলে গিয়ে সেই গুলতি লাগে আর বোতলটা ফেটে যায়। বাবা বলছে, আমি তো আত্মহত্যা করতে চেষ্টা করছিলাম, কেননা এই ক্ষেতে যত ফসল হতো সব পলিগারের লোক এসে নিয়ে যেত, এমনকি কিছু বললে তারা আমার ওপরে মারধর করতো। এই শুনে মীনাক্ষী যখন রাগ করে গাজীপতির কাছে যায় এই বিষয়ে কথা বলতে এবং এই পলিগড়ের প্রথা শেষ করার কথা বলছিল, গাজীপতি বলছে, তুই যদি আমার সাথে কুস্তি লড়িস তাহলে এই বিষয়ে আমি নিশ্চয়ই কিছু চিন্তাভাবনা করব। কাশি বলছে, মীনাক্ষী কেন, আমাদের হনুমন্ত যাবে লড়তে। তারপর হনুমন্ত কুস্তি লড়ার জন্য এগিয়ে এলো। তখন আকাশে মেঘ দেখা দিল, আর এখানে সূর্য নেই তো ক্ষমতা নেই, আর গাজাপতি হনুমন্তের ভীষণ ব্যান্ড বাজালো। সব গ্রামবাসীরা দেখলো কিভাবে গাজাপতি বাবু তার ক্ষমতার অপপ্রয়োগ করছিল। এই গ্রামবাসীর মধ্যে আমরা সেই বাবাকেও দেখতে পাই, আর অঞ্জনি তখন তার ভাইয়ের জন্য হনুমানজির কাছে প্রার্থনা করছিল। তারপরে দেখতে পাই আকাশে কালো মেঘ সরে যায় আর সূর্য উঠলে সেই পাথরটা চমকায়। তারপর হনুমান যখন সেই পাথরটায় তার চোখ দিয়ে দেখলো, তখন তার মধ্যে হনুমানজির শক্তি পুনরায় চলে এলো। তারপর তো পলিগারদের এক এক করে তুলে তুলে হনুমন্ত মারতে আরম্ভ করলো। হনুমন্ত সমস্ত পলিগারদের একের ওপর এক রেখে তাদের ওপরে বসে পড়ল। দূর থেকে এটাই মনে হচ্ছিল যেন বালাজি তার লেজ একের উপর এক পাক দিয়ে তার উপরে বিরাজমান। তারপর সকল গ্রামবাসী হনুমন্তকে সর্বশক্তিমান ভেবে তার হাতে পলিগারের দায়িত্ব দিয়ে দিতে চাইল। এখন এই প্রথার অবসান করতে হবে। তখন হনুমন্ত এই লাঠিকে ভেঙে দেয় আর বলল, এখন এখানে লোকতন্ত্র হবে, মানে লোক যাকে চুজ করবে তার শাসন আর তার তন্ত্র এখানে প্রতিষ্ঠিত হবে। এখন এই গ্রামে একটা হেলিকপ্টারের এন্ট্রি হলো। কাশি বলছে, এই গ্রামে তো বাস অনেক মুশকিলে আসে, তাহলে হেলিকপ্টার কিভাবে এলো? এখন এই হেলিকপ্টার থেকে বেরালো সিডি আর মাইকেল। সিডি বলছে, আমরা এই গ্রামের হেল্প করতে এসেছি, আপনাদের সাহায্যের জন্য। স্কুল, কলেজ, জিম, পার্লার সব কিছুই বানিয়ে দেব। মীনাক্ষীর সামনে এগিয়ে এসে বলে, আপনি যদি একটা হসপিটাল বানিয়ে দেন আমাদের গ্রামের জন্য তাহলে আমাদের ভীষণ উপকার হয়। আমরা ব্যাকস্টোরি থেকে জানতে পারি সিডি তার ইন্টারন্যাশনাল স্যাটেলাইটের মাধ্যমে এই গ্রামের একটা লোকের ব্লগ দেখছিল, আর সেই ব্লগে দেখতে পায় হনুমন্ত ট্রেনের ধাক্কায় পিছনে ছিটকে পড়ে। তারপর পুনরায় হনুমন্ত উঠে কাশির সাথে গ্রামের দিকে এগিয়ে যায়, আর এটা মাইকেল দেখে নেয়। আর হনুমন্তের এই সুপার পাওয়ার জন্য মাইকেল তার পুরো টিম নিয়ে এই গ্রামে এসে পড়ে। পরের দিন থেকে গ্রামে হসপিটাল বানানোর উদ্দেশ্যে ভূমির পুজো আরম্ভ হয়, কিন্তু মাটিতে একটা বড় পাথর পড়েছিল। মাইকেল হনুমন্তের টেস্ট নেওয়ার জন্য সেই বড় পাথরটা গ্রামবাসীর উপরে ফেলতে যাচ্ছিল। হনুমান তখন গ্রামবাসীকে বাঁচাবে এই উদ্দেশ্যে মাইকেল তখন তার দিকে যেন নজর সরাচ্ছিল না, আর হনুমন্ত একটা মাস্কের আড়ালে সেই পাথরটা চোখে রেখে সূর্যের আলোর মাধ্যমে তার ভেতরে হনুমন্তের শক্তি নিয়ে পাথরটা ওপরে তুলে সকল গ্রামবাসীর জীবন বাঁচায়। কিন্তু মাইকেল ভাবছিল তার শক্তির উৎসটা কি, সে কিছুতেই জানতে পারল না তার শক্তির উৎস। সিডি মাইকেলের জন্য একটা সুপার পাওয়ার স্যুট বানিয়েছিল, যেটা পরে সে সকল গ্রামবাসীর উপরে আঘাত আনতে পারবে আর জানতে পারবে কিভাবে হনুমন্ত তার শক্তিটা অর্জন করে। এত শক্তিশালী সেই স্যুটটা তার গায়েও যদি পড়ে নেয় তাহলে সকল গ্রামবাসীকে সে নিজের শক্তির মাধ্যমে নিজের কবলে আনতে পারবে। আর বাদবাকি অংশটা জানতে হলে শুনতে হবে এর পরের এপিসোডটা।